আমি ব্যক্তিগতভাবে 35 বছর ধরে এই জালালাবাদের সাথে সম্পৃক্ত আছি। অনেকে 40-50 এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পৃক্ত আছেন। আমরা সিলেট বিভাগের সম্মানিত সিলেটবাসীর গণদাবি, যে জনদাবি, যে ম্যাক্সিমাম যে দাবি আমরা যেটা দেখছি, ঢাকা সিলেট যে 22 লেন 6 লেন প্রকল্প, এটা বাস্তবায়ন এবং ঢাকা সিলেট রেল লাইন দুই লাইনে উন্নীতকরণ এবং আরো যেগুলো আছে, প্রবাসীগণদের সমস্যা, শিক্ষার সমস্যা এবং জালালাবাদ স্টেশন, এই সমস্ত কাজ সরকার করবে। আমরা শুধু বার্গেনিং এজেন্ট বা আমরা প্রেসার গ্রুপ হিসাবে আর সমন্বয়কারী হিসাবে সরকারের সাথে সমন্বয় করে আলোচনা করে তাদের দিক নির্দেশনা নিয়ে এইসব কাজগুলো করার জন্য আমরা উদ্যোগী হব। জালালাবাদবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের এখানে সবাই উপস্থিত হওয়ার জন্য। আমি সৈয়দ তানজিল মুক্তাদির রাফি, কয়েস আমি আজিজ মুন্না প্যানেল থেকে প্রচার সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি। আমি সবার ভোট কামনা করি, আমাকে এবং আমার প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা সামনে জালালাবাদকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমার এই কর্মজীবনের পাশাপাশি আমি সমাজসেবামূলক কাজ করতে চাই জালালাবাদের মাধ্যমে। এই জন্য 31 তারিখ এই আপনাদের সবাইকে আহ্বান করব, আমাকে আমার প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জালালাবাদ সদস্য হিসেবে আমি মোহাম্মদ সোনার আলী শরীফ, এডিসিডিবি মিরপুর, আমি পদপ্রার্থী। আমি সহ আমার প্যানেলের সবার ভোট কামনা করছি, সবার ভোট এবং আমাদের সহযোগিতা কামনা করছি। জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে এবং যারা আমরা বিশেষ করে এই সিএম কয়েস স্বামী সাহেব এবং জিয়াউল ইসলাম মুন্নার নেতৃত্বাধীন আজিজ সাহেব এবং রিপন লস্কর, আমরা এই প্যানেলে সকলেই জালালাবাদ অ্যাসোসিয়েশনে দীর্ঘ ত্যাগ এবং তাদের এই অ্যাসোসিয়েশনের রেকর্ডে নিয়ে আসার জন্য তাদের অবদান আছে। তো এই সকল ব্যক্তিরা এই সংগঠনকে আগামী দিনগুলোতে যাতে সিলেটের মানুষের কল্যাণে তারা আরো নিবিড়ভাবে কাজ করতে পারে, এই জন্য আমি সিলেটের যে সকল অধিবাসী ঢাকায় বসবাস করছেন এবং সংগঠনের লাইফ মেম্বার হিসাবে আসেন, তাদেরকে অনুরোধ করব যাতে ভোট দিতে।